শুভ সন্ধ্যা সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। তোমাদের কাছে আমি আবারও একটি নতুন মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করে নেওয়া যাক। আমরা তো বিভিন্ন ধরনের কচুরি খেয়ে থাকি, তবে এই মটরশুঁটির কচুরি কিন্তু অন্যতম। প্রথমে আমি এখানে 7.5টা মতো মটরশুঁটি নিয়েছি এবং মটরশুঁটিগুলোকে তার খোসা থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর একে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একে পেস্ট করে নেব। তার জন্য আমি কিছুটা পরিমাণ আদা কুচি এবং একটা কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে এবং অল্প পরিমাণে এতে জলও অ্যাড করেছি। এরপরে দেখুন আমি এটাকে একটু হালকা করে তেলে নেড়ে নেব। তার জন্য আমি কড়াতে রিফাইন তেল নিয়ে নিচ্ছি এবং রিফাইন তেলটাকে কড়ার চারিপাশে বুলিয়ে নিচ্ছি। এরপর এই গরম তেলে পেস্টটিকে দিয়ে দিচ্ছি। পেস্টটি আমি হালকা করে ভেজে নিচ্ছি যাতে না এই মটরশুঁটির কোনো হালি গন্ধ থাকে। তো দেখছেন পেস্টটি হালকা করে ভাজা হয়ে গেছে এবং আমার নিচে লাগছে না, অর্থাৎ কচুরির পুর বানানো রেডি। এরপর আসছি আমি মূল ভিডিওতে। যেহেতু আমার এখানে পুরের পরিমাণটা বেশি আছে, তাই কচুরি বানানোর জন্য আমি এখানে 4 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এরপর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মাঝে এখানে অল্প পরিমাণে খাবার সোডাও অ্যাড করছি যাতে এটি মুচমুচে হয়। তো এরপর সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রিফাইন তেল। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ময়ান দেওয়া। এইভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর দেখুন এখানে অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোলা বানিয়ে নিয়েছি। ডোলাটা আমাদের এমনভাবে বানাতে হবে যাতে একেবারে পাতলাও না হয় এবং শক্তও না হয়। দেখুন এভাবে যেন নরম হয়। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। এরপর দেখুন ডোলটা যাতে আমার শক্ত না হয়ে যায় তার জন্য এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। ঢাকাটা খুলে নেওয়ার পর অল্প করে আমি একটু এটাকে দোলে নিচ্ছি। এটা থেকে কেটে কেটে মাঝারি সাইজের ডোলা বানিয়ে নিচ্ছি। তো দেখুন ময়দার ডোলাটা এত সুন্দরভাবে মাখা হয়েছে, ছোট ছোট যে এটা কেটে আমি ডোলা বানাচ্ছি দেখুন অতি সহজেই কিন্তু বানানো হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন পুরো ময়দার ডোলাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এই ছোট ছোট করে কেটে নেওয়া ডোলাগুলোকে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন একটা কত সুন্দরভাবে পাকিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই পাকিয়ে নিয়েছি। এরপর একটু ভালো করে লক্ষ্য করবেন, দেখুন একটা ছোট ডোলা আমি নিয়েছি এবং ডোলাটাকে এভাবে দুপাশে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। এমনভাবে পাতলা করছি দেখুন একটা ছোট বাটির আকারের চলে। এরপর এর মধ্যে যে পুরটি আমি বানিয়ে রেখেছিলাম মটরশুঁটির, সেই পুরটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে চারিপাশটা আমি মুড়ে নিচ্ছি। এটিকে এমনভাবে মুড়তে হবে এর মধ্যে যে মটরশুঁটির পুরটি রয়েছে যাতে না এটি বেরিয়ে যায়। তো এটিকে পুর দিয়ে ভালোভাবে মুড়ে নেওয়ার পর আবার আগের মতো গোল করে নিচ্ছি। তো এইভাবে সবগুলোতে পুর দিয়ে মুড়ে ভালো করে গোল করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা সবগুলো এখানে আমি সুন্দরভাবে গোল করে নিয়েছি। এরপর এগুলো যাতে বেলনি কাঠে বেলার সময় লেগে না যায় তাই জন্য উপর থেকে আমি রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন একটা আমি বেলে দেখাচ্ছি। এর ভেতরের পুরটা যে আছে সেটা যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য এটাকে একেবারে হালকা করে বেলতে হবে। তো দেখুন হালকা করে বেলছি, ভেতরে পুরটা আমার অল্প কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে বেলার সময় যদি পুর ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু তেলে ভাজার সময় ভেতরের সব পুরগুলো বাইরে বেরিয়ে যাবে। তো এইভাবে আমি বেশি মোটা এবং বেশি পাতলা না করে মাঝারি সাইজে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে সব লেচিগুলো বানানো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো এরপর একটা কড়াতে আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল নিয়ে নিলাম এবং রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কচুরিটা দেওয়ার পর কচুরিটা কতটা পরিমাণে ফুলে উঠেছে, কারণ তেলটা গরম হয়ে গেছিলো যার ফলে কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। কচুরিটা যাতে আরও ভালোভাবে ফুটে ওঠে তার জন্য আমি এর গায়ে এভাবে তেল ছিটাচ্ছিলাম। তো দেখুন কচুরি হয়ে গেছে, অর্থাৎ লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কচুরিটা ফুলে গেছে।
তো এইভাবে আমি পরপর সব কচুরিগুলোকে এই রিফাইন তেলে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পাশে থাকা অর্থাৎ ডান দিকে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার মূল ভিডিওতে। তো দেখুন, কচুরিগুলো ভেজে নেওয়ার পর একটা থালিতে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলেছে এবং মুচমুচেও হয়েছে। তো বন্ধুরা, আপনারা এগুলোকে সকালের টিফিন কিংবা সন্ধ্যের নাস্তা হিসেবেও সার্ভ করতে পারেন। তো দেখুন, একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার, লাইক করতে ভুলবেন না কিন্তু। তো আমি আবারও ফিরবো এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।